আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আজ আমরা কোরআনের আলোকে মুনাফিকদের 15টি অভ্যাস জানব ইনশাআল্লাহ। তা হল নম্বর 1, গান বাজনায় মগ্ন থাকা। গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নেফাক সৃষ্টি করে। আবু দাউদ হাদিস নম্বর 4927। অনেক সময় অনেকে নিজের অজান্তে গুনগুন করে নিজেই গান গাইতে থাকেন। এইভাবেই একজন মানুষ নিজের অজান্তেই সৃষ্টিকর্তাকে ভুলে সৃষ্টির প্রেমে ডুবে যায়। তার কল্পনায় বাসা বাঁধে দুনিয়ার রঙিন স্বপ্ন। গানের কথা অশ্লীল হলে মনও অশ্লীলতার দিকে ধাপিত হয়। আল্লাহ তাআলা এই ধরনের কাজ থেকে আমাদের বিরত রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়াত নসিব করুন। নম্বর 2, মিথ্যা বলা। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন, তারা তাদের শপথকে ডালরূপে ব্যবহার করে আর তারা আল্লাহর পথ থেকে মানুষকে বিরত রাখে। তারা যা করছে তা কতই না মন্দ। সূরা মুনাফিকুন আয়াত 2। নম্বর 3, বাচাল হওয়া। বাকপটু লোকদের সব কথা বিশ্বাস করতে নেই। এটি নিফাকের একটি শাখা মাত্র। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা, সম্ভ্রম ও অল্প কথা বলা ঈমানের 2টি শাখা। অশ্লীলতা ও বাকপটুতা অর্থাৎ বাচালতা নেফাকের অর্থাৎ মুনাফিকির 2টি শাখা। তিরমিজি হাদিস নম্বর 2027। নম্বর 4, অশ্লীলতা পছন্দ করা। বর্তমান যুগে আমরা নিজেরাই অনেক অশ্লীল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছি। কিছু কিছু বিষয় এমন হয়ে পড়েছে যে আমরা সেগুলোকে গুনাহই মনে করছি না, অথচ অশ্লীলতা পছন্দ করা মুনাফিকের অভ্যাস। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা একে অপরের অংশ। তারা মন্দ কাজের আদেশ দেয় আর ভালো কাজ থেকে নিষেধ করে। তারা নিজেদের হাতগুলিকে সংকুচিত করে রাখে। তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে তিনিও তাদের ছেড়ে দিয়েছেন। নিশ্চয়ই মুনাফিকরা হচ্ছে ফাসিক। সূরা তাওবা আয়াত 67। নম্বর 5, ওয়াদা ভঙ্গ করা। ইরশাদ হয়েছে, আর তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিল, আল্লাহ তাআলা নিজ কৃপায় আমাদের দান করলে আমরা অবশ্যই সদকা করব এবং অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব। অতঃপর যখন তিনি নিজ অনুগ্রহে তাদের দান করেন, তখন তারা এ বিষয়ে কার্পণ্য করল এবং বিমুখ হয়ে গেল। পরিণামে তিনি তাদের অন্তরে মুনাফিকি রেখে দিলেন আল্লাহর সঙ্গে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত। এটা এজন্য যে তারা আল্লাহর কাছে যে অঙ্গীকার করেছিল তা ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল সে কারণে। সূরা তাওবা আয়াত 75 থেকে 77। নম্বর 6, ইবাদতে অলসতা। ইবাদত মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম মাধ্যম। ইবাদতে অবহেলা ও অলসতা আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয়। তাই কোনো অবস্থাতেই ইবাদতে অলসতা করা যাবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর যখন তারা নামাজে দাঁড়ায় তখন শৈথিল্যের সঙ্গে দাঁড়ায় শুধু লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। সূরা নিসা আয়াত 142। নম্বর 7, ধোঁকা দেওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে, আসলে তিনি নিজেদের ধোঁকায় ফেলে। সূরা নিসা আয়াত 142। নম্বর 8, আল্লাহর বিধান অপছন্দ করা। মহান আল্লাহর দেওয়া বিধান অপছন্দ করা মুনাফিকের লক্ষণ। তাই মহান আল্লাহর কোনো বিধান অপছন্দ করা যাবে না। ইরশাদ হয়েছে, এটা এজন্য যে আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই তিনি তাদের আমল নিষ্ফল করে দিয়েছেন। সূরা মুহাম্মদ আয়াত 9। নম্বর 9, কৃপণতা করা। আল্লাহর রাস্তায় ব্যয় করার ক্ষেত্রে কৃপণতা মুনাফিকের অভ্যাস। মহান আল্লাহ তাআলা বলেন, মুনাফিক পুরুষরা ও মুনাফিক নারীরা একে অন্যের অনুরূপ। তারা অসৎ কর্মের নির্দেশ দেয়, সৎ কর্ম থেকে বিরত রাখে এবং নিজের হাত আল্লাহর পথে ব্যয় থেকে গুটিয়ে রাখে। সূরা তাওবা আয়াত 67। নম্বর 10, মুমিনের বিপদে খুশি হওয়া। ইরশাদ হয়েছে, তোমাদের মঙ্গল হলে তা তাদের কষ্ট দেয়, আর তোমাদের অমঙ্গল হলে
তারা তাতে আনন্দিত হয়। তোমরা যদি ধৈর্যশীল হও এবং মুত্তাকি হও তাহলে তাদের ষড়যন্ত্র তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তারা যা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা তা পরিবেষ্টন করে আছেন। সূরা আলে ইমরান আয়াত ১২০। নম্বর ১১, আল্লাহর আদেশের বিরুদ্ধাচরণ। ইরশাদ হয়েছে, তাদের যখন বলা হয় আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে এসো, তখন মুনাফিকদের আপনি আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরিয়ে নিতে দেখবেন। সূরা নিসা আয়াত ৬০ থেকে ৬১। নম্বর ১২, সংশোধনের নামে ষড়যন্ত্র করা। কিছু মানুষ ফিতনা ফাসাদ সৃষ্টি করে বেড়ায়। পবিত্র কোরআনে এই অভ্যাসকে মুনাফিকের অভ্যাস আখ্যা দেওয়া হয়েছে। ইরশাদ হয়েছে, আর যখন তাদের বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা শুধু সংশোধনকারী। সূরা বাকারা আয়াত ১১। নম্বর ১৩, ভ্রষ্টতা পছন্দ করা। ইরশাদ হয়েছে, এরাই তারা যারা হেদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা কিনেছে, কাজেই তাদের ব্যবসা লাভজনক হয়নি, আর তারা হেদায়াত প্রাপ্তও নয়। সূরা বাকারা আয়াত ১৬। নম্বর ১৪, দ্বিমুখী আচরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও এমন মুনাফিক ছিল। মহান আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের মাধ্যমে তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছেন। ইরশাদ হয়েছে, আর যখন তারা তোমাদের নিকট আসে তখন বলে আমরা ঈমান এনেছি, অথচ অবশ্যই তারা কুফর নিয়ে প্রবেশ করেছে এবং তারা তা নিয়েই বেরিয়ে গেছে, আর আল্লাহ তাআলা সে সম্পর্কে জ্ঞাত যা তারা গোপন করত। সূরা মাইদা আয়াত ৬১। নম্বর ১৫, আমানতের খেয়ানত। মুনাফিক লোকদের কাছে আমানত রাখা হলে তারা তা রক্ষা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভ্যাসকে মুনাফিকের চিহ্ন বলেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৬০৯৫। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুনাফিকদের অভ্যাস ত্যাগ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।